আমরা যারা ভালনারেবল গ্রুপ, যারা শ্রমিক, তাদের প্রাপ্যতা জায়গা কি, তাদের নিশ্চয়তা কি, তাদের নিরাপত্তা কি। আমরা যদি জেন্ডার অ্যাকশন প্ল্যান 2019 দেখি, যেটা বৈশ্বিকভাবে যেটি করা হয়েছে, সেখানেও কিন্তু আমাদের কথা লেখা হয়েছে। আমরা যদি আমাদের দেশের 5 ইয়ার প্ল্যান দেখি, আমরা যদি ন্যাশনাল উমেন ডেভেলপমেন্ট পলিসি দেখি, সব জায়গাতে আমাদের কথা লেখা আছে, কিন্তু আমাদের অবস্থার যেন কোনো পরিবর্তন হচ্ছে না। এই পরিবর্তনটা আমাদের করা দরকার। আপনারা জানেন যে একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের উপরে অনেক দায়িত্ব, এবং আপনারা নানানভাবে প্রত্যাশা রেখেছেন এই কমিশনের উপরে, নানানভাবে সহযোগিতা করেছেন। আপনাদের প্রত্যাশার মাত্রা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি আকাশ ছোঁয়া। আমরা জানি না কতটুকু তার পূরণ করা যাবে, তবে এটা তো বলাই যায় যে কমিশন কিন্তু কোনোটাই মানে বাস্তবায়ন করবে না। তবে কমিশন অবশ্যই একটি দলিল তৈরি করবে, যেই দলিলটা আমাদের জন্য পরবর্তীতে এই সরকারের জন্য গাইডলাইন হিসাবে কাজ করবে। সেটি আমরা প্রস্তুত করছি প্রায় শেষ পর্যায়ে। আমি একটু আগে দেখতেছিলাম যে আমাদের ক্লাইমেট সম্পর্কে কি লিখেছি আমরা, প্রায় চূড়ান্ত। 21 তারিখে আমরা জমা দেবো। এটা আমি দেখলাম যে কি কি আছে আমাদের। চমৎকার ভাবেই আপনারা যা যা বলেছেন, ফাতেমা যা যা বলেছে, তার এই রিপোর্টের মধ্যে অনেক কিছু সে এখানে নিয়ে আসছে। তার প্রায় সবগুলো এখানে আছে। যেমন এখানে আমরা দেখেছি, আমি একবার একটু বলেছি শুধু হেডলাইন গুলো, যে এখানে জলবায়ু পরিবর্তন এবং ন্যায্য রূপান্তর বিষয়ে জাতীয় জলবায়ু ন্যায্যতা কৌশলপত্র তৈরি করতে হবে। রাষ্ট্রকে বলতে হবে এইটা হচ্ছে আমাদের কৌশলপত্র, এইটাকে ফলো করে আমরা এই বিষয়টিকে অ্যাড্রেস করবো সামনের দিকে। এটা সরকারকে সেরকম একটা কৌশলপত্র তৈরি করতে হবে, এটা আমরা বলেছি আমাদের রিপোর্টে। তারপরে আমরা বলেছি যে একটা 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 পরামর্শক পরিষদ গঠন করতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে, যারা নাকি কন্টিনিউয়াসলি এটার উপরে কাজ করবে। তারপরে একটা তহবিল, এটার মধ্যে ফান্ড তৈরি করতে হবে, বড় ধরনের বাজেট রাখতে হবে, যাতে করে এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। তারপরে আপনারা ঝুঁকি নিরূপণ করা, অর্থনৈতিক সামাজিক নীতিসমূহ হালনাগাদ করা এবং জবাবদিহিতা বাড়ানো, পুনর্বাসন করা, এর দক্ষতা বৃদ্ধি করা, নারীদের প্রতি অধিকতর সংবেদনশীল ন্যায্য রূপান্তর নীতি তৈরি করা, আন্তর্জাতিক ব্র্যান্ড সমূহ এবং ক্রেতা সমূহ যারা সাপ্লাই চেইনে আছে তাদেরকে আরো বেশি এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং একটা নির্দেশিকা তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। ডিটেলস বললাম না, কয়েক মাসে করা, শুধু হেডলাইন গুলো বলতে। যদি এই রিপোর্টটিকে আমরা জমা দেওয়ার পরে যদি ফলো আপ করতে পারি, মাঠে থাকতে পারি, অবশ্যই ভবিষ্যতে একটি অন্তত পক্ষে কিছুটা হলেও অন্তত উন্নয়নের বা উন্নতির একটা লক্ষণ হয়তো আমরা আমাদের চোখে পড়বে।